ডাক্তার কে এম আব্দুল আল মামুন। রাসেলস ভাইবার কিন্তু সারা বাংলাদেশে 28 থেকে 30টি জেলার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মধ্যে আমাদের চট্টগ্রামের নামও রয়েছে। এই রাসেলস ভাইবারের যে অ্যান্টিভেনাম আছে সেটি এই সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনাদের কাছে মজুদ আছে কিনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু জানাবেন। ধন্যবাদ এই ধরনের একটা জনসচেতনতামূলক একটা প্রতিবেদন বা একটা প্রশ্ন জিজ্ঞেস করার জন্য। মূলত প্রথমে যেটা হলো, আমাদের অ্যান্টিভেনাম যথেষ্ট সাপ্লাই আছে আর সামনে আরও আসতেছে। এটা নিয়ে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাতকানিয়াতে আপনারা চিকিৎসা পাবেন, এই নিয়ে দুশ্চিন্তার কোনো বিষয় নাই। তবে রাসেলস ভাইবার সম্বন্ধে কিছু জিনিস আমার মনে হয় আমাদের পক্ষ থেকে জানানো উচিত। এটা সবসময়ই আছে যে রাসেলস ভাইবার সারা বাংলাদেশে 28টির মধ্যে আছে, এটা সত্যি কথা। কিন্তু এখনও আমাদের সাতকানিয়া উপজেলাতে, বিশেষ করে এবং সাতকানিয়ার পার্শ্ববর্তী উপজেলাগুলোতে এখনও রাসেলস ভাইপারের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি আসলে। যদিও অনেক সময় আমরা শুনতেছি যে রাসেলস ভাইপারের কামড় দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি পরবর্তীতে যখন আমরা ওই সাপের তদন্ত করছি বা যাচ্ছি, কিন্তু আমরা কোনো জায়গায় সাধারণত রাসেলস ভাইপার পাচ্ছি না। স্বাভাবিক ব্যাপার, সাপ চেনা আসলে একটু কষ্টসাধ্য ব্যাপার। আমরা সাথে এত প্রজাতি আছে যে আমরা আসলে এটাকে কনফিউজ করতে পারি ইজিলি ব্যাপার। মানে আপনারা বলতে চাচ্ছেন আজ অবধি এখানে কোনো রাসেলস ভাইবারে কাটা কোনো রোগী আসে না? না, আমাদের ব্যাপারে এখানে কোনো রাসেলস ব্যাপারে কাটা রোগী আসে না। তারপর আমার সাথে সাধারণত আমাদের আরো ভালো কথা, সাতকানিয়ার যারা স্নেকস সাপ ধরে যারা আছে, যে তাদের সাথে আমাদের যোগাযোগ হয়, তাদের সাথে আমি কথা বলেছি। এখনো পর্যন্ত সাতকানিয়াতে কোথাও কোনো রাসেলস ভাইপারে দেখা তারাও পায়নি। এটা জীবিত বা মৃত, তারা কোনোভাবে এখনো পর্যন্ত রাসেলস ভাইপার পায়নি। তো এটা আমাদের জন্য একটা ভালো বিষয়। তবে হ্যাঁ, উদ্বেগের বিষয়ও আছে। তো রাসেলস ভাইপার কেন, যে কোনো সাপে কাটলে এটার অবশ্যই চিকিৎসা নেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনাদের আসতে হবে। আপনাদের কাছে অনুরোধ, সেটা যে কোনো সাপ হোক না কেন, আপনারা ওজার কাছে না গিয়ে আপনারা হেলথ কমপ্লেক্সে আসেন। আমাদের কাছে যথেষ্ট পরিমাণে অ্যান্টিভেনাম মজুদ আছে এবং আপনাদের প্রয়োজনে আমরা অ্যান্টিভেনাম দিতে পারবো। এবং যদি লাগে চট্টগ্রাম মেডিকেল রেফার করতে হলে চট্টগ্রাম মেডিকেলের যথেষ্ট পরিমাণ সাপোর্টও আছে এবং আমরা এর সাথে কোরিলেট করে আছি। শুধু সময়টা আমাদের কাছে প্রয়োজন, যে সময়টা আপনারা ওঝার কাছে গিয়ে এই সময়টা ব্যয় করেন, সেই সময়টা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে যদি বাঁচানো যায়, এই সময় যদি আপনারা আমাদেরকে দিতে পারেন, তাহলে রাসেলস ভাইপার কেন, যে কোনো বিষাক্ত সাপ থেকে আমাদের রোগীদের বাঁচানোর সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। আর রাসেলস ভাইপারে সারা বিশ্বের মৃত্যুর হার সাধারণত 5 to 10%। তাও অনেক সময় দেখা গেছে কি ওজার কাছে গেছে, অথবা সময় ক্ষেপণ হয়েছে, কাল ক্ষেপণ হয়েছে, যে না ঠিক আছে দেখি, মানে জাস্ট অবজ্ঞার কারণে। যদি সময়টা নিয়ে আমাদের কাছে আসা যায়, আমরা তাকে বাঁচানোর যথেষ্ট সময় পাই। এবং আমরা যে দেখা গেছে কি যারা সময় নিয়ে আসছে, তারা সাধারণত মৃত্যুর ঝুঁকি থেকে অনেক অনেক দূরে গেছে এবং সুস্থ হয়ে তার স্বাভাবিক কার্যক্রম এবং কার্য অবস্থায় ঘরে ফিরে গেছেন উনি। একটি রাসেলস ভাইপার যদি কোনো মানুষকে দংশন করে, কত মিনিট বা কত ঘন্টা বা কত সময়ের মধ্যে আসাটা জরুরি, বা কত সময়ের মধ্যে আসতে হবে, এটা আপনার আইডিয়াতে একটু? এটা আসলে আমি স্বাভাবিকভাবে আমি যখন আপনাদেরকে বলবো, যেহেতু আপনি এটা সাধারণ মানুষ কাছে যাবে, আমি বলবো কাটার সাথে সাথে আপনারা চলে আসবেন। আমি কোনো টাইম লিমিট দিব না। হ্যাঁ, একটা টাইম লিমিট আছে, কিন্তু আমি এটা বলবো না। এটা জনস্বার্থে আমি বলবো না। কারণ আমি যদি বলি, তখন দেখা যায় কি, হ্যাঁ আমি বললাম ঠিক আছে 1 ঘন্টার ভিতরে আসতে বলে, ঠিক আছে 1 ঘন্টা আসছে তো, কিন্তু এই 1 ঘন্টা যে কিভাবে চলে যায় বোঝা যায় না। আপনারা সাথে সাথেই আসবেন, কাটার সাথে সাথে আমাদের কাছে নিয়ে চলে আসবেন। কোনো টাইম লিমিট নেই, যে কোনো সময় হতে পারে। আর সবচেয়ে বড় কথা যেটা, আমাদের শারীরিক অবস্থার উপর ভিত্তি করে অনেক সময় এই টাইম আগে পিছে হতে পারে। স্বাভাবিকভাবে যে টাইমটা ইন্টারনেটে আছে, আমাদের সাথে আছে, অনেক সময় টাইমের একটু এদিক ওদিক হয়। কিন্তু দেখা গেল কি, একটা বিশাল সাইজের মানুষের হয়তো 1 ঘন্টা লাগবে, কিন্তু একটা ছোটোখাটো বাচ্চার হয়তো 10 মিনিটের মধ্যে মারা যেতে পারে। তাই আমি কোনো টাইম লিমিট বলবো না। আমি শুধু একটা কথাই বলবো, সাপে কাটা যে কোনো রোগী সরাসরি হাসপাতালে আসবেন। সেটা রাসেলস ভাইপার হোক, ডোরা সাপ হোক, গোকরা হোক, গ্রেট হোক, হোয়াট এভার, বা যেটা বাংলার সবচেয়ে কমন গ্রিন পিট ভাইপার, বা চিটাঙ্গা ভাষা, চট্টগ্রামের ভাষা আমরা বলি যে খসুয়াই গ্যাপ, বা এই জাতীয় যেটা বলি আমরা সবুজ সাপ, যেটাই হোক, আপনারা আমাদের কাছে ইমিডিয়েটলি অতি দ্রুত চলে আসবেন, সময় ক্ষেপণ করবেন না। বাংলাদেশে তো 90 প্রজাতির সাপ আছে, তার মধ্যে 30 প্রজাতির সাপ বিষাক্ত, বাকিগুলা হচ্ছে নির্বিষ। এখন যদি যে কোনো সাপে কাটলে এখানে আসার পর আপনারা চিকিৎসা দিবেন? আমি বলবো, যে সাপে কাটুক না কেন, আপনারা আমাদের সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসবেন, ওঝার কাছে যাবেন না। এটা বিষাক্ত হোক, নির্বিষ হোক, আমাদের দুইটারই চিকিৎসা আমাদের হেলথ কমপ্লেক্সে আছে। এবং আমাদের সবচেয়ে বড় সুবিধা, আমরা চট্টগ্রাম মেডিকেল, আমাদের জেলার সাথে আমরা এটা কন্ট্রিবিউট করে চলি।
যদি আমাদের কোনো সমস্যা লাগে বা আমাদের কোনো সাহায্য লাগে, আমরা চট্টগ্রাম মেডিকেল থেকে সরাসরি চিকিৎসা পাই। আমাদের মেডিসিন কনসালটেন্ট বর্তমান আছেন, উনিও সাহায্য করেন। আর সবচেয়ে বড় কথা, যদি আমাদের হাতের বাইরে চলে যায়, যেটা খুবই সম্ভাবনা এখনো পর্যন্ত হয় নাই, তারপরেও বলে রাখি, যদি সম্ভাবনা এটা দেখা যায় যে চিটাং মেডিকেল যেতে হবে, তখন আমরা আমাদের চিটাং মেডিকেলের সাথে কথা বলে আমরা সেটা ব্যবস্থা করতে পারি। শুধু একটাই অনুরোধ, যে সাপে কামড়াক আপনারা আমাদের সাতকানিয়া উপজেলা হেলথ কমপ্লেক্সে চলে আসবেন। আপনাকে চাটগাঁর সংবাদের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে।